ফেসবুকে ভিডিও পোস্ট করার পরে সেই ভিডিওর মধ্যে যদি কপিরাইট বা গাইডলাইন্স থেকে কোনো প্রবলেম আসে বা সেটার জন্য যদি তোমার কোনো আইডিতে প্রবলেম হয় তো সেটা কি করে ঠিক করবে। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতে চলেছি ভীষণ গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখবে কি করে আমি আমার প্রোফাইলে যে প্রবলেম হয় সেটা ঠিক করি, আর তোমরাও এইভাবে ঠিক করতে পারো। ভিডিও পোস্ট করার পরে আমরা বুঝতে পারি না কোন ভিডিওটা আমাদের প্রবলেম হচ্ছে বা কোন ভিডিওটা থেকে আমাদের পেজে বা প্রোফাইলে প্রবলেম হতে পারে। তো সেটা যেরকম রিকমেন্ডেশন একটা অপশন আছে, সেখান থেকে গিয়ে দেখা যায়। তো আমি জাস্ট একটু আগে চেক করলাম, তো আমি ঠিক করে দিতে পারতাম যেহেতু এরকম প্রবলেম এর আগেও হয়। তো সেহেতু আমি ভাবলাম প্রবলেমটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা কিভাবে ঠিক করবে। এটা পেজে বা প্রোফাইলে দুটো একই সিস্টেম হয়ে যায়, কারণ প্রোফাইলে তো এখন পেজের মতো হয়ে গেছে। তো যেটা হচ্ছে কোনো ভিডিও পোস্ট করার পর দেখা গেলো কোনো ভায়োলেশন বা কোনো প্রবলেম বা কোনো কপিরাইট, তো সেটা কিভাবে দেখাবে স্ক্রিনে বা কিভাবে সেটা তোমরা ডিলিট করতে পারো। তো এই যে আমি সবার আগে আমার ফেসবুকে চলে যাবো। ফেসবুকে যাওয়ার পরে এই যে ঠিক আইকন আছে, এটাতে যাবে। এটাতে যাওয়ার পরে এই যে এখানে দেখবে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে। এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা তোমরা আরেক জায়গা থেকেও পেয়ে যাবে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে প্রোফাইলে যাবে, প্রোফাইল আইকনে যাবে, এখানে গিয়ে দেখবে এই জায়গাটা আছে সি ড্যাশবোর্ড, এটাতেও চলে যাবে। এটাতে যাবে বা আগেরটা যেটা দেখালাম সেম একই সিস্টেম। এটাতে যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করবে। নিচে স্ক্রল করতে আসার পরে এই দেখো প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশন আছে। তো এই অপশনটা দেখতে পাচ্ছ, এই অপশনটা দিনে 2 থেকে 3 বার করে চেক করবে ভিডিও পোস্ট করার পরে। তো এই অপশনটাতে এখন আমি যাব। এই যে যাওয়ার পরে দেখলে এখানে আমার একটা প্রবলেম আছে, ঠিক আছে। এটা যখন প্রবলেম না থাকে তখন একদম প্লেন দেখায়, ঠিক আছে, যেটা নর্মাল আগে দেখিয়েছে। তোমরা দেখবে যে প্রোফাইল হ্যাজ বিন ফ্ল্যাট কন্টেন্ট। এবার এখানে কোনো একটা কন্টেন্ট আমার ফ্ল্যাট আছে, মানে যেটা ফেসবুকের জন্য ঠিক না, ফেসবুকের কাছে ভালো মনে হচ্ছে না। এবার আমি নিজেও জানি না কোন কন্টেন্টটা এরকম হয়েছে। তো সেটাকে চলো দেখি ঠিক করা যায় কি করে। এরকম আছে তো এই প্রবলেম অ্যারো চিহ্ন আছে, যেখানে ইউ হ্যাভ অপশন অফ হেল্প ফিক্সড কন্টেন্ট ইস্যু, মানে কোন একটা ভিডিও আমার ইস্যু হয়েছে। তো সেটা এখন দেখবো কি ভিডিও। চলো এই যে এখানে দেখো, এখানে দেখিয়েছে। এবার এখানে এটা লেখা আছে না ক্রিয়েট পোস্ট। এবার এখানে যাবো। এখানে যাওয়ার পর আমাকে ওই পোস্টটা দেখাবে কোন পোস্টের জন্য আমার এটা। হ্যাঁ, আমি এই ভিডিওটা পোস্ট করার সময় ভেবেছিলাম, সিরিয়াস বলতে এই ভিডিওটা পোস্ট করার সময় আমি ভেবেছিলাম যে গাইডলাইন থেকে আমার এই ভিডিওটা নিয়ে প্রবলেম আসবে, কিভাবে মানুষের বিপদ ঘটতে পারে। এবার এই ভিডিওটা আমি প্লে করব না, প্লে করলে আবার যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটাতে প্রবলেম আসতে পারে। তো এই ভিডিওটা আমি করেছিলাম। এই ভিডিওটার মধ্যে ছিল যে আমি ভিডিওটা নাচ করতে করতে, অনেকে দেখেছো, যারা যে কজন দেখেছো, নাচ করতে করতে এই পাশের এই লাল জামা পরা বোনটার না পা কেটে গেছিল। এবার কেটে যাওয়ার পর ওই বোনটার পা থেকে রক্ত বেরিয়েছিল। এবার ওই রক্তটাকে আমি অনেকভাবে ভিডিওতে ব্লার করার কাটার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তো আমি একদম র ভিডিও পোস্ট করে দিয়েছিলাম, ঠিক আছে। এবার আমি যখন পোস্ট করেছি তখনই ভেবেছি এই ভিডিওটা থেকে প্রবলেম আসবে। তো পোস্ট করার সময় আমার মনে হয়েছিল, তবু পোস্ট করেছি। তো সেই জন্য ফেসবুক দিয়ে দিয়েছে। মোটামুটি ফেসবুক ঘাটতে ঘাটতে একটা আইডিয়া সবারই হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটাতে এখন প্রবলেম আসলো যে গাইডলাইন যেহেতু ব্লাড দেখানো হয়েছে। দেখবে নর্মালি যে কোনো প্রোফাইলে বা স্টোরিতে যদি ব্লাড দেখানো, রক্ত দেখানো, কোনো ভায়োলেশন টাইপের কিছু ভিডিও দেখা হয়, সেটা দেখবে 24 ঘন্টার মধ্যে অটোমেটিক ফেসবুক থেকে ডিলিট করে দেয়। তো এটা যেহেতু আমার প্রোফাইল থেকে এটা ডিলিট করেনি, এটা গাইডলাইন থেকে অপশন দিয়ে দিয়েছে যেটা আমাকে পোস্ট করতে হবে। দিস পোস্ট মে বি এগেনস্ট আওয়ার গাইডলাইন অন সাজেস্ট, মানে এটা ফেসবুকের এগেনস্টে। তো এই ভিডিওটাকে আমি এখন এখান থেকে সরিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এবার এটাতে আমি যাব। আমাকে এখন ফোনটাকে সাইলেন্ট করি। আমাকে এখন যেতে হবে এই যে এখানে টেক অ্যাকশন। এবার আমি কি অ্যাকশন নিব? এই যে টেক অ্যাকশনে যাওয়ার পরে আমি ভিডিওটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। এই যে ডিলিট অপশন চলে এসছে, একবারে ডিলিট। আমাকে ভিডিওটাকে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। এবার ভিডিওটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমি এবার আবার মিনিমাইজ করব। এই যে মিনিমাইজ হচ্ছে, মিনিমাইজের পরে আমি আবার ব্যাক করব, ঠিক আছে। ব্যাক করার পরে একদম ব্যাকে চলে যাবো। এই যে আপাতত যে অপশনটা ছিল সেটা দেখলে চলে গেল, ঠিক আছে। তবু আমি একদম ব্যাকে চলে আসলাম। একদম ব্যাকে চলে এসে আমি এটাকে আবার মিনিমাইজ করলাম, ঠিক আছে। মিনিমাইজ করলে ফ্রেশ হয়ে যায়। এবার করার পর আমি আবার ওখানে যাব সি ড্যাশবোর্ডে। সি ড্যাশবোর্ডে গিয়ে আবার কোনো সময় হয় যে এই প্রোফাইল থেকে সি ড্যাশবোর্ডটাকে বের করলে এটা খুলতে চায় না। তো যেহেতু এটা খুলছে না, সেহেতু আমি এখানে যাব থ্রি ডটে গেলাম। থ্রি ডটে যাওয়ার পরে এই যে এখান থেকে যে পার্সোনাল
কি পার্সোনাল ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, এখান থেকে আমি যতবার যাব ততবার আমার এই পেজটা খুলে যাবে। ঠিক আছে, এই দেখো ততবার খুলে যাবে। কিন্তু এটা যখনই প্রোফাইল থেকে খোলা হয়, এটাও একটা দরকারি জিনিস, এটা অনেকে ভাবো খোলে না কেন, তো এখান থেকে গেলে আবার অটোমেটিক খুলে যাবে। তো এবার যাওয়ার পরে এখানে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি আবার গেলাম, এই দেখো আবার যাওয়ার পর একদম ফ্রেশ রিকমেন্ডেশন। এখানে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু দেখাচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তোমরা যারা তোমাদের ইসেতে ভিডিওতে প্রবলেম আসবে হয়তো বুঝতে পারবে না, এবার এইভাবে করে চেক করবে। আমার কাছে যে কজন ফ্রেন্ডস বা দিদি বোনেরা যারা আসে, আমি সবার আগে তাদের ফোনের এই জিনিসটা চেক করি যে এই জিনিসটা ঠিক আছে কিনা। এই জিনিসটা যদি ঠিক থাকে তাহলে আর কোনো প্রবলেম নেই। এটা দিনের মধ্যে 2 থেকে 3 বার চেক করতে হয়। ঠিক আছে, দেখো চেক করে নিলে আর কোনো প্রবলেম নেই। ভিডিওটা ডিলিট হয়ে গেল, তোমার ফেসবুক এখন একদম ফ্রেশ, এখানে আর কোনো প্রবলেম নেই। তারপর আবার ভিডিও পোস্ট করবে। এবার এটা দিনের মধ্যে 2-3 বার পোস্ট চেক এই জন্য করতে হয়, কারণ হচ্ছে দিনের মধ্যে 2-3 বার চেক করলে যখন যখন ভিডিও পোস্ট করবে কখন কি প্রবলেম হয় না হয় সেটা বুঝতে পারবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আরেকটা জায়গা থেকে আরেকটা জিনিস চেক করবে, সেটাও আমি এই ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি। এই নিচে স্ক্রল করবে, ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, সিরিয়াসলি সবাইকে বলছি, যারা যারা ভিডিও বানাও সবাই একবার করে একটু হলে শেয়ার করে দিও। আশা করি খুব গুরুত্বপূর্ণ। এটা অনেকে আমার কাছে জানতে চায়, বাট আজকে আমি লাইভ ভিডিও করে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আমার ফোনে। আর এখানে যে হেল্প সাপোর্ট বলে একটা অপশন আছে, এখানে যাবে। এখানে যাওয়ার পরে এই যে সাপোর্ট ইনবক্স আছে না, সাপোর্ট ইনবক্সে যাবে। এখানে যাওয়ার পরে এখান থেকে দুটো জিনিস চেক করবে, রিপোর্ট অ্যাবাউট আদার্স যেটা আছে, এখানে দেখবে এখানে কেউ তোমাকে রিপোর্ট মেরেছে কিনা। এই এখানে নো রিপোর্ট, আমাকে কেউ রিপোর্ট মারেনি। মানে অনেক আইডি আছে না, একটু বদমাশি করার জন্য, আইডিটার ক্ষতি করার জন্য রিপোর্ট মারে, সেটা। আর একটা আছে ইওর অ্যালার্ট। তো এখানে হচ্ছে দেখো, এখানে যে আমার এই ভিডিওগুলো দেখেছিলে না, এগুলো আমার প্রথমে অ্যালার্ট দিয়েছিল। আমি আগে যখন জানতাম না তখন এই ভিডিওগুলো আমার অ্যালার্ট দিয়েছিল, এগুলো আমি ডিলিট করে দিয়েছি। তো আপাতত এখানে দুটো ভিডিও আছে, সেগুলো আমার সিস্টেমটা এমন হয়েছে যে সেখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছিলাম। সে মিউজিক ইউজ করার ফলে আমার এখান থেকে একটা প্রবলেম দেখিয়েছিল, বাট সেখানে অপশন ছিল যে মিউজিক থেকে তুমি এই ভিডিও থেকে যে ইনকামটা করবে সেখান থেকে আধা ইনকাম আমি আমার অ্যাকাউন্টে পাবো, আর আধা ইনকাম আমি যাবে আমার যে মিউজিকটার যে ওনার আছে তার আইডিতে। ঠিক আছে, সেই কারণের জন্য এই দুটো আমি ডিলিট করিনি, যেহেতু এই দুটোর আমি অপশনে অ্যাকসেপ্ট করে নিয়েছি যে হ্যাঁ আমি এটার থেকে ইনকাম যা আসবে আমি সব আধা আধা করবো। তো বন্ধুরা এইভাবে দেখবে। আর তারপরে যদি কপিরাইট বলে কোনো লেখা আসে, তো কপিরাইটের নিচে এরকম ওই যে নেক্সট বলে অপশন আসবে, সেগুলো ক্লিক করতে করতে ওখানে ডিলিটের অপশন চলে আসবে। ডিলিটের অপশনে ক্লিক করলেই তোমার ভিডিও ওখান থেকে ডিলিট হয়ে যাবে, ক্লিয়ার। তো এই দুটো জিনিস আমি বন্ধুরা দেখিয়ে দিলাম, ভীষণ গুরুত্বপূর্ণ, আশা করি তোমাদের কাজে লাগবে প্রত্যেকেরই। সো যাই হোক, ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, তোমাদের লাইক সাপোর্টিং ভীষণ দরকার। তো আমি এর আগেও বহুবার এগুলো এইভাবে করে ঠিক করেছি, বাট এবার আমার মনে হলো যেহেতু এর আগে একটা ভিডিও পোস্ট করে দেখিয়েছি না সবার প্রয়োজন, তো সেই কারণের জন্য আমি এটা একদম আমার ফোন থেকে আমি কি করে ঠিক করি বা কি করে আমার ফোনেও সেম প্রবলেমটা হয়, তো সেটাই দেখালাম। তো বন্ধুরা চলো ভিডিওটা লাইক করে দিও আর শেয়ার করো সবার সুবিধার ক্ষেত্রে।